আমরা যেটা দেখলাম, ড্যাপ তো একটা প্ল্যানিং ডকুমেন্ট, অবভিয়াসলি প্ল্যানারাই ড্যাপটা পূরণ করবে, কিন্তু যেহেতু ড্যাপটা সিটির গ্রোথকে ইম্প্যাক্ট করে এবং আর্কিটেক্টরা হচ্ছে সেই সিটি গ্রোথের সাথে ওয়ান অফ দি স্টেক হোল্ডার্স, কোয়ালিটি অফ লাইফ, বিল্ডিং, ডেন্সিটি ইত্যাদি তো সাথে আমাদের একটা ইম্প্যাক্ট আছে। তো আমরা মনে করতেছিলাম যে ড্যাপটাকে আসলে আমাদের যে ভিশন আছে শহর নিয়ে সেটার সাথে বিচ্যুতি হচ্ছে। কারণ ওনারা যেটা করতেছেন, ঢাকা শহর তো অলরেডি বড় একটা সিটি, একটা মেগা সিটি অলরেডি, তাই না? পৃথিবীতে এতগুলো মেগা সিটি আছে, দের ইজ অনলি ওয়ান মেগা সিটি দ্যাট ওয়ার্কস, টোকিও, আর একটাও কিন্তু প্রপারলি ওয়ার্ক করে, ইনক্লুডিং ঢাকা। তো ঢাকাকে দুই ভাগ করছি আমরা, নর্থ সিটি সাউথ সিটি করে দুটো মেয়র দিয়ে চালানোর চেষ্টা করতেছি, বিকজ ইট ইস টু বিগ। ড্যাপে যেটা করা হয়েছে বিশদ অঞ্চল করে ঢাকাকে আরও মাল্টিপ্লিকেশন করা হয়েছে। তো ওইসব জায়গায় ঢাকার এখানকার ডেন্সিটি কমাই দিয়ে বা পপুলেশন কমিয়ে ওই জায়গাগুলোতে, তো ওই জায়গাগুলো হচ্ছে ন্যাচারাল ল্যান্ডস্কেপ, ওয়াটার বডিজ, বিল্ডিংস, এগ্রিকালচারাল ফিল্ড, ওখানে আপনি আরবান স্পল ব্যবস্থা করে দিচ্ছেন। আমরা বলছি না, আমার ঢাকার অদূরেই তো সেকেন্ডারি টাউন, টার্সিয়ারি টাউনগুলো আছে, লাইক গাজীপুর আছে, সাভার আছে, তারপরে নারায়ণগঞ্জের ওই পারে আরও কিছু জায়গা আছে। হ্যাঁ, এই জায়গাগুলোকে, তারপরে এই জায়গাগুলোকে যদি আমি আরবান হাব হিসেবে ডেভেলপ করতে পারি, এই ডেন্সিফিকেশন ইকুইটি ওখানে দিতে পারি, আর আই ক্যান হ্যাভ ফাস্ট কমিউনিকেশন, তাহলে ঢাকার প্রবলেমও সলভ হয়, কস্ট অফ লিভিং ওখানে কমে যায়, কোয়ালিটি ইভেন বেটার, এত পলিউশনও নাই। তাহলে কেন আমরা এই ড্যাপের এই মডেলে আমরা যাবো? কারণ এই ড্যাপের মডেলটা হচ্ছে কি, বিশদ অঞ্চল বলে যেই জায়গাগুলো আছে ওইখানে ভূমিদস্যুরা কাজ করতেছে, তারা জমি ভরাট করে বাড়িঘর তৈরি করতেছে, ওই মার্কেটকে অ্যাক্সেস করতেছে, ওইটাকে লেজিটিমাইজ করে ফেলা হচ্ছে। এই জন্য আমাদের আর্কিটেক্টের দৃষ্টিভঙ্গি, প্ল্যানার দৃষ্টিভঙ্গির মধ্যে এখানে একটা বিচ্যুতি হচ্ছে। আমরা চাচ্ছিলাম না টু মাচ আরবান স্ক্রল করা হোক, যে ডেন্সিটি আছে সেই ডেন্সিফিকেশন অ্যালাউ করা হোক, যাতে করে ডেন্সিফিকেশন কারণে তো আমার মেট্রো রেল কাজ করতেছে, জিরো ডেভেলপমেন্ট খালি ভর্তুকি দিয়েই শেষ করতে পারতেছে না, আমাদের মেট্রো রেল ওভার সাবস্ক্রাইব, বসার জায়গা পাওয়া যায়, তাই না? তো আমরা তো বিকজ অফ দিস ডেন্সিটি, সো ডেন্সিটি নেগেটিভলি না দেখে ডেন্সিটিকে পজিটিভলি দেখার অবকাশ আছে, বাট সেখানে ডিজাইন থিঙ্কিং এর প্রয়োজন আছে। ছোট ছোট জমিতে ডেন্সিটি না বাড়িয়ে আরবান ব্লককে প্রণোদনা দেয়, ব্লক তৈরি হোক, তাই না? এইসব জিনিস নিয়ে আমরা ড্যাপকে ইয়ে করেছি, এবং সরকারের যারা সম্পৃক্ত, যারা সচিব মহোদয় আছেন, রাজুকের চেয়ারম্যান, এবং এটা ওনারা অ্যাকসেপ্ট করছেন, এবং আমাদের এইসব জায়গায় যে ডেন্সিটি কমানো হচ্ছে ওটাকে আবার ওনারা রিলিজ করতেছেন, বাড়াচ্ছেন, এবং আমাদের এইগুলোকে নিয়ে আমরা মনে করি এই জায়গাটা বিরাট অ্যাচিভমেন্ট আমরা করতে পারছি। ড্যাপটাকে ফিরিয়ে ডেভেলপমেন্ট যে মোমেন্টামটা ছিল, যেটার মধ্যে আর্কিটেক্ট সম্পৃক্ত ছিল, সেটা আমরা ইয়ে করতে পারছি। ড্যাপ বিষয় তো যে ব্লকটাকে আমরা মনে করতেছি আরও বেশি প্রণোদনা দেওয়া উচিত, এবং বিশেষ করে ধরো একটা এলাকা, ঢাকার ওভার 66% এলাকা হচ্ছে অর্গ্যানিক, নট ডিজাইন ইনফর্মাল। একসময় খেতি জমি ছিল বা বংশ পরম্পরা জমি ভাগ হয়েছে, বিভিন্ন ডিস্টর্ট শেপ টেপ হয়ে গেছে, তো ওই জমিগুলোর মধ্যে তো আর বাড়ি করলে বেশি বাড়ি হচ্ছে না, ওটা বিল্ডিং মার্কেটও আনতে পারতেছে না, ওয়ারেজ ওগুলো ওয়েল সার্ভিস প্রপার্টি, আশেপাশে সব মেট্রো আছে, বাস আছে, তাই না, পানি আছে, গ্যাস আছে। তাহলে কি করা যেতে পারে? আমরা বলছি ওই জায়গাগুলোকে সরকারের মানে ইনভলভমেন্টে আমরা যদি ওই জায়গাগুলোকে যদি ডেভেলপমেন্ট করতে পারি, জমিগুলার রিসাইজিং করা যেতে পারে, রিঅ্যালাইনমেন্ট করা, রিঅ্যাডজাস্ট করা, ল্যান্ড রিঅ্যাডজাস্টমেন্ট করা। লালমাটিয়া কিন্তু এরকম ছিল, অর্গানিক লালমাটি গোছানো আছে, বিকজ ওইটা করা গেছে, অনেক সরকারি মালিকানা ছিল, ওইটাকে স্ট্রাকচার। তো তোমার এই যে যেগুলো বলতেছে যে বড়ডা, টাটা যে এলাকাগুলো, এগুলো কি ভবিষ্যৎ নাই? এরা কি এরকম এলাকাগুলি থাকবে? নাগরিক সুবিধাগুলো কিন্তু পাবে না, এত ট্যাক্স দিচ্ছে। এই জায়গাগুলিতে রাজুকের যে ডিজাইন থিঙ্কিং করবে এগুলো পর্যাপ্ত হয় না। এই জায়গাগুলোকে আমার মনে করি ল্যান্ড রিঅ্যাডজাস্টমেন্ট করে, আমার খাস ল্যান্ডগুলোকে বের করে বাড়িঘর তৈরি করে রিলোকেট করে অন্যগুলোকে আবার ফেজ ওয়াইজ ঠিক করে ঢাকা শহরকে কিন্তু গোছানো সম্ভব। যেভাবে প্যারিসকে গোছানো হচ্ছে, শিকাগো গোছানো হচ্ছে, নিউইয়র্কে, সিঙ্গাপুরের মধ্যে জেলে পাড়া থেকে কোন পর্যায়ে, এই এফোর্টগুলো নাই, কিন্তু আমরা যা আছে এইভাবে এটাকে মেনে নিচ্ছি। এটা তো একটা স্টেটের মানে প্ল্যানিং অর্গানাইজেশন, এটা হতে পারে। তো আমরা ওই জায়গাটাতেও আমরা কাজ করতে চাই, এবং ওই ব্যাপারেও আমরা অনেক বক্তব্য রেখেছি। তারপরে আমরা বলতেছি যে হিট আইল্যান্ডের প্রবলেম আছে, এই আরবান ডিজাইনে কেন এগুলো ইয়ে করা হবে না। তারপরে আমরা বলতেছি যে ফ্লাডিং একটা বড় প্রবলেম হচ্ছে, কেন ডিজাইনে চিন্তা ভাবনা করে, এগুলোকে ড্যাপের মধ্যে, ড্যাপে ওনারা আলাদাভাবে দেখতেছেন ফ্লাডিং, আলাদা দেখতেছেন আর্থকুয়েক, কিন্তু ওগুলো যে মাল্টি লেয়ার করে বসে যে একটা
চিন্তা করা লাগবে এইটার অভাব। এই জন্য আমরা দাবি করেছি যে ড্যাপ শুড বি 3 ডাইমেনশনাল। নেক্সট টাইম ঢাকার টুইন সিটি রচনা করে ড্যাপ তৈরি করতে হবে। রাজুক থেকে এসে উপস্থাপনে দেখাচ্ছে ভালনারেবল জোন ফ্রম আর্থকুয়েক কামলিং চরোই সেন্টার। আবার ওই যে বিশেষ অঞ্চলে দেখাচ্ছে ডেন্সিফিকেশন। তার মানে আপনি জেনে শুনে এই দুটো লেয়ারকে ক্রস চেক না করাতে ওখানে আপনি রিস্কে ফেলতেছেন। এই ধরনের ওভারসাইট ড্যাপের মধ্যে আছে, যে কারণে আমরা ড্যাপটাকে মনে করি যে আর্কিটেক্টদের ইনভলভমেন্ট সহ এটাকে ঠিক করতে হবে। নেক্সট ড্যাপটা শুড বি 3 ডাইমেনশনাল। এই সব ড্যাপ হবে আর পুরোনো ডেটা ওরা ইউনিট সংখ্যা নিয়ে যে বার্তা দিচ্ছে, আমরা বলতেছি ইউনিট সংখ্যা বার্তা না দিলে হচ্ছে কি উনি বলে দিচ্ছে মার্কেটে কোন সাইজের অ্যাপার্টমেন্ট ডেলিভারি করতে হবে। ইটস নট কামিং ফ্রম দ্য মার্কেট। এখন আমার একটা এলাকায় দেখা যাচ্ছে আমার 300 স্কোয়ার ফিট 400 স্কোয়ার ফিটের বাড়ি হলে যথেষ্ট। আমার যে আয়, আমার যে রেন্টাল নিয়ে আমি এটা করতে পারি। আমাকে কেন 1100 স্কোয়ার ফিট 1500 বানাতেই হবে? ট্যাপ ওইটা করে দিচ্ছে। সো আমার যে মার্কেটের সাথে চাহিদার সাথে যে বিভিন্ন সাইজ ডেলিভারি প্রোডাক্ট ডেলিভারি হতে পারতো, সেই সুযোগটা রহিত হয়ে যাচ্ছে যখন প্ল্যানাররা বলে দিচ্ছেন যে এই সাইজের অ্যাপার্টমেন্ট বানাতেই হবে। দিস ইজ দ্য মিনিমাম সাইজ। এমনকি জমির মধ্যেও এফজিসি মিনিমাম বলে দিচ্ছে। ওয়াই? আমার কেন আমি আরো ছোট করতে পারবো না? আমি এফজিসি আপনি ডিকটেট করে দিচ্ছেন কেন? আমি তো চাইতে পারি একটা জায়গায় বাগান রেখে আমি একটা একতলা বাড়ি করবো, পারবো না। তো ওখানে বলে দিচ্ছে যে এফজিসি মিনিমাম এত হতেই হবে। এগুলো তো আসলে মানে ফিজিবল আইডিয়া না, এগুলো আর্কিটেক্টরা এগুলো বোঝেন। বিধিমালায় অনেক বিষয়গুলো আছে, যেমন ধরো ডাবল লাইট স্পেস করলে প্যারালাইজ করতো, কেন ডাবল লাইটে আরেকটা ফ্লো করে। আচ্ছা, এটা কোনো কথা না। সেটাই। তারপরে আমরা বলছি যে লিফট কোর কেন এফএআই? এফএআই ইজ বেসিক্যালি ডেনসিটি কন্ট্রোল টুল। লিফটের ভয়েড তোমার ডেনসিটিতে কি ইম্প্যাক্ট করতেছে? ডাক্ট আছে, প্লাম্বিং ডাক্ট, ডাক্ট স্পেস দেওয়া, ওটা এফএআই বলা হচ্ছে। ওয়াই? ওগুলো তো ডেনসিটি করে না। এই জন্য আমরা বলতেছিলাম যে অ্যাপার্টমেন্টের সাইজ না বলে আপনারা বিএইচকে বলে দেন। 2 বিএইচকে, বেডরুম, হল, কিচেন। সো বেডরুম কিন্তু অ্যাকচুয়ালি ডেনসিটি কন্ট্রোল করে। একটা বেডরুমে কয়টা মানুষ থাকতে পারে, তা তো ওইটা আমরা বলেন 3 বিএইচকে, 4 বিএইচকে ওইভাবে বলেন, সাইজে যে না, তাই না? তাহলে তো আমাদের ওদের ডেনসিটি কন্ট্রোলের ব্যাপারটাও থাকলো, আর মার্কেটের সাথে অ্যালাইন করে প্রোডাক্টও তৈরি হতে পারে, মানে বিল্ডিং হাউসের ডেলিভারিটা হতে পারে। এগুলো আমরা বলতেছি।